সময় যত ঘনিয়ে আসছে, চট্টগ্রাম ও রাজশাহী দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। একই সাথে পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করছেন প্রার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই শোয়েব, আপনার কাছ থেকে জানতে চাই, চাকসুতে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আছে কিনা? যেটি শিবির সমর্থিত প্যানেল, সেই প্যানেলের দুটি প্রার্থী ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে, এবং সেখানে একটি ভিডিও সহ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। সেখানে তারা অভিযোগ করেছেন যে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি ক্লাসরুমে ঢুকে প্রচারণা করেছেন এবং সেক্ষেত্রে ক্লাসরুমের যে সাউন্ড সিস্টেম রয়েছে সেই সাউন্ড সিস্টেমও তিনি ব্যবহার করেছেন এবং আচরণবিধিতে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে শিক্ষার পরিবেশ যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য ক্লাসরুমগুলোতে কিন্তু প্রচারণার কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়টিতে ছাত্রদল মনোনীত প্যানেল আজকে নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করেছেন এবং নির্বাচন কমিশনকে তারা সেই ভিডিওর চিত্রটিও দেখিয়েছেন। এই নির্বাচন কমিশন অভিযোগটি আমলে নিয়েছেন বা রিসিভ করেছেন এবং রিসিভ করে তারা বলছেন যে এই বিষয়ে তারা তদন্ত করবেন এবং তদন্ত করে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে ছাত্রী সংস্থার বিরুদ্ধেও কিন্তু ছাত্রদল আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন। তারা বলছেন যে ছাত্রী হলে তারা ফার্স্ট এইড বিতরণ করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। যদিও ছাত্র সংস্থা সেই বিষয়টিকে খণ্ডন করেছেন যে সেই ঘটনাটি নির্বাচনেরও অনেক আগের একটি ঘটনা। এবং একই সাথে ছাত্রদল কিন্তু অভিযোগ করছেন যে প্রশাসনে যারা কর্মরত রয়েছেন বা নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা মূলত একটি সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, সেই অভিযোগও কিন্তু তারা করেছেন। এই ধরনের অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে এসেছে এবং একই সাথে বৈচিত্র্যের ঐক্য যে প্যানেল রয়েছে সেখানকার যিনি ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে ছাত্র শিবিরের যারা প্রার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে খাবার খাওয়ানোর বিনিময়ে কিন্তু ভোট চাইছেন, যেটিকে তিনি আচরণবিধি লঙ্ঘন বলছেন। এইভাবে সব মোটামুটি ছোটোখাটো বিভিন্ন অভিযোগের পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু আসলে নির্বাচনের যে প্রচারণা সেই কার্যক্রম চলছে। অভিযোগের ব্যাপারে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করা হলে তারা কিন্তু অস্বীকার করেছেন সমস্ত অভিযোগ এবং তারা বলছেন যে তারা আচরণবিধি লঙ্ঘন করেনি এবং একই সাথে অন্য কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন খবরও তাদের কাছে আসলে নেই। এই সব খবরের বাইরে আজকে যদি বলি যে আরও দুটি দল সমর্থিত প্যানেল তারা আজ চাকসু নির্বাচনে তাদের ইশতেহার ঘোষণা করেছেন। এর মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল দুটি প্যানেল ইশতেহার ঘোষণা করেছেন এবং সেখানে আবাসন, যোগাযোগ এবং স্বাস্থ্য এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েই মূলত দুই প্যানেলই তাদের যে ইশতেহার সেটি ঘোষণা করেছেন এবং ইশতেহার শেষে এখানে যারা বক্তব্য রেখেছেন বিশেষ করে ছাত্রদল মনোনীত প্যানেল তারা বলেছিলেন যে প্রশাসনের এখন পর্যন্ত যে আচরণ সেখানে তারা পুরোপুরি সন্তোষ হতে পারছেন না। যে সকল অভিযোগ তারা দিয়েছেন সেগুলো যদি দ্রুততম সময়ের মধ্যে খণ্ডন বা সেগুলো সুরাহা করা না হয় সেক্ষেত্রে তারা নির্বাচন নিয়ে তাদেরকে ভাবতে হবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবার একটু রাজশাহীর খবর জানবো। রাকিব, আপনার কাছ থেকে একটু ভিন্নভাবে জানতে চাই যে এখন তো বিকেল বেলা, এই সময় আসলে ক্যাম্পাসে কি ধরনের প্রচারণা চলছে এবং এই সময়ে সাধারণ ভোটার কিংবা শিক্ষার্থী তাদের অবস্থানও কেমন দেখছেন ক্যাম্পাসে? গালিব, আসলে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রার্থীরা কিন্তু আজকে প্রচারণায় খানিকটা ঢিলেঢালা অবস্থা গেছে এবং এখানে শিক্ষার্থীদের উপস্থিতি খানিকটা কম ছিল। তবে বেলা যত বাড়ে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচারণাটা ততটাই জমে ওঠে, কেননা সকাল থেকে আসলে ক্লাস পরীক্ষা থাকে এবং আপনি জানেন যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসলে খুবই আসন্ন এবং সে কারণে পার্সেন্টেজের প্রয়োজনে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সকাল 8:30টার সময় যখন যে বাসটি আসে তারা প্রত্যেকে আসলে একাডেমিক ভবনগুলোনে চলে যায়, যার কারণে প্রার্থী যারা আছেন তারা কিন্তু প্রচারণার ক্ষেত্রে একটু একাডেমিক ভবনগুলোনের সামনে অথবা যেখানে নাস্তা করে বা খাবার দোকানগুলোনের সামনে আসলে ভিড় জমান। তো সেক্ষেত্রে আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে যেটি হচ্ছে যে দুপুরের পর থেকে আসলে শিক্ষার্থীদের সংখ্যা খানিকটা কম ছিল, যার কারণে প্রার্থীরা আজকে ঠিক পুরো বিশ্ববিদ্যালয় চষে বেরিয়েছেন এবং যেখানেই খানিকটা একটু জটলা দেখেছেন শিক্ষার্থীদের সেখানেই তারা তাদের লিফলেট বিতরণ করেছেন, কথা বলেছেন এবং তাদের যে ইশতেহার সেগুলো আসলে শুনিয়েছেন। তাছাড়া গতকালকে যে ধরনের অভিযোগগুলো আসলে আচরণবিধি ভঙ্গের ছিল বিভিন্ন প্যানেলের, আজকে কিন্তু ঠিক তেমন কোনো ধরনের অভিযোগ নেই।
আজকে শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে তারাও প্রার্থীদের কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি চান যেটি আসলে বাস্তবায়ন হবে, বা দীর্ঘদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটি শিক্ষার্থীদের দাবি ছিল যে এখানকার নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের ভেতরের অভ্যন্তরীণ পরিবহন, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক উন্নয়ন, সেই বিষয়গুলো নিয়ে যেন আসলে যারা রাকসুতে আসবে তারা জোর দেয়, সিনেটে আসবে তারা বিবেচনা করে। এবং একই সাথে আসলে হল সংসদের নির্বাচন, হলে কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে শিক্ষার্থীদের, সেই বিষয়গুলো যেন তুলে নিয়ে আসে প্রার্থীরা, সেটিকে আসলে গুরুত্ব দিয়েছে। আরেকটি জিনিস আসলে লক্ষ্য করেছি আমরা, প্রার্থীরা যেটি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেখানে 32,000-এর বেশি আসলে শিক্ষার্থী, অর্থাৎ তার মধ্যে কিন্তু 28,000-এর বেশি ভোটার, তাদের কাছে পৌঁছানোর জন্য তারা কিন্তু আসলে এখন ডিজিটাল যে তাদের যে প্রচারণা সেটিতে আসলে গুরুত্ব দিচ্ছে। তো গালিব, এখন কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ে এখন তেমন কোনো শিক্ষার্থী নেই বলে প্রচারণা খানিকটা আসলে মন্থর। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী এবং চট্টগ্রামের কেন্দ্রীয় হল সংসদ, ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে চলছে জোর প্রচারণা। সেই খবরই জানাচ্ছিলেন দুই সহকর্মী। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু